এবার আমরা যেটা করব ডিলিট করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে ঠিক আগের মতোই পাবলিক, এটাও ভয়েড মেথডই বানাবো, ডিলিট স্টুডেন্ট। ওকে, সো এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে গিয়ে @path ভ্যারিয়েবল। সো এটার মধ্যে আমরা দিয়ে দিলাম আইডি, তাহলে এখানে আমরা দিলাম ইন্টিজার আইডি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা কেন লিখলাম সেটা একটু বলি আগে। দেখেন, পাথ ভ্যারিয়েবল মানে কি? পাথ ভ্যারিয়েবল মানে হচ্ছে যখন আসলে ধরেন এখানে আমরা ডিলিটে যখন আমরা ক্লিক করব, মনে আছে নিশ্চয়ই যে এখানে ডিলিটের মেথডটা এবং স্ল্যাশ দিয়ে একটা আইডি আসে, তাই না? তো ওই আইডিটাকে আমরা এখান থেকে রিড করব, রিড করে আইডিটাকে আমরা পুশ করব এই 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 সিস্টেমের মাধ্যমে। আইডিটাকে আমরা রিসিভ করব, রিসিভ করে সেটাকে ইন্টিজার বানিয়ে আমরা এটাকে মেথডের মধ্যে পাস করে দিব। পাস করে দিলে তখন সে ওই ডাটাটাকে ডিলিট করার চেষ্টা করবে। তাহলে আমরা ডিলিট করার ট্রাই করি। তাহলে কি করব? স্টুডেন্ট সার্ভিস ডট ডিলিট বাই আইডি ডট আইডি। সো ডিলিট হয়ে যাবে। হয়ে কোথায় যাব আমরা? সো রিটার্ন রিডাইরেক্ট শো অল স্টুডেন্টে চলে যাবে। সরি, মেথড তো মানে যে ভয়েড। সো ভয়েড মেথডে রিটার্ন হয়, স্ট্রিং বানাইতে হবে তো। হ্যাঁ, ওকে, সো এটা একটা পাথ দিতে হবে। পাথ রিকোয়েস্ট ম্যাপিং। সো এটা হবে কি? ডিলিট স্টুডেন্ট স্ল্যাশ আইডি। আচ্ছা, আইডিটা এমন আসবে, দেখি কাজ করে কিনা, তারপর দেখতেছি। ওকে, আচ্ছা আচ্ছা, আগে এটাকে ইমপ্লিমেন্ট করে দিই আমি। কই যেন আমাদের শো অল স্টুডেন্ট, এখানে প্লাস $STU dot id। এটা ও না 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 না, কন্ট্রোলার কি লিখছি আমরা ওইটাই লিখবো এখানে। এই যে এটা, এখানে আমরা লিখবো এটা এখানে। হ্যাঁ, ঠিক আছে না? ওকে, সো দেখি এবার কি অবস্থা। সো দেখি ডিট, হ্যাঁ হয়ে গেছে তো, দেখছেন সহজে ডিলিট হয়ে গেল। কত, এটা ডিলিট করে দিব, দেখি আরেকবার। পাও ডিলিট হয়ে গেছে, কাজ করবে, হ্যাঁ করবে। হ্যাঁ, ওই যে যখন আমরা এপিআই বানাবো তখন আপনি বাধ্যতামূলক ওখানে ডিলিট ইউজ করতেই হবে, তখন আর রিকোয়েস্ট কাজ করবে না। এখন যেহেতু আমাদের ইউআই আছে এই জন্য কাজ করতেছে। ওকে ওকে ফাইন। সো এবার কি যেন করতে হবে? এডিট না, কই স্টুডেন্ট কন্ট্রোলার এখানে। তাহলে আবারও সেই রিকোয়েস্ট ম্যাপিং, সরি পাবলিক স্ট্রিং
এডিট স্টুডেন্ট, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, তার আগে আবার এখানে @request এটাকে আগে বানাই নেই। এডিট স্টুডেন্ট স্ল্যাশ আইডি। ওকে, সো আমরা এটাকে ওখানে অ্যাটাচ করে দিয়ে আসি আগে, নাকি? পুরোটা না, পুরোটা নেওয়া যাবে না। এটা 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 ঠিক আছে না? কই? ওইটা তো থাকবে, এটা বানাই নেই তো, এটা বানাইতে হবে না? তাহলে এডিট, তাহলে এটা তো আমাদের পাথ ভেরিয়েবল নিতে হবে আগে থেকে, কারণ এটাও তো আমাদের ইউআরএল থেকে ভ্যালু ধরবো, তাই না? তাহলে এটার মধ্যে আমরা দিয়ে দিলাম আইডি ইন্টিজার আইডি কমা, আর লাগবে কি, একটা মডেল লাগবে। ভুল মডেল নিয়ে নিলাম। এই যে মডেল এম, আর কি লাগবে, আপাতত আর কিছু তো। ওকে, সো শুরু করতেছি এখান থেকে। ইন্টিজার দিলে বড়টা দিলেও হবে, ছোটা দিলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, দুইটাতেই কাজ করবে, এখানে ভয় নেই। তাইলে আমরা এখানে কি করব, আমরা স্টুডেন্টকে কল করব, আমাদের স্টুডেন্ট অ্যাস ইকুয়ালস টু স্টুডেন্ট সার্ভিসকে কল করতেছি আমরা, ডট ফাইন্ড বাই আইডি, ওকে। মানে কি, এই যে আইডিটা আমরা পাচ্ছি, সেই আইডিটা দিয়ে আমরা কি করব, ওই স্টুডেন্টটাকে খুঁজে বের করব। স্টুডেন্টকে আমরা পেলাম, এবার আমরা কি করব, স্টুডেন্টকে আবার সেভ করব মডেলের মধ্যে দিয়ে, তাই না? তাহলে আমরা যাচ্ছি মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট। মনে রাখবেন একটা ব্যাপার, যেহেতু আমরা একটা ফর্ম দিয়ে কাজ করতে চাচ্ছি, খেয়াল করছেন একটা ফর্মে অবজেক্টের নাম কি, আমার নাম দেওয়া, তাই না? তাহলে আচ্ছা, আমি একটা কাজ করি, এই নামটাকে চেঞ্জ করে দিই। হ্যাঁ, আচ্ছা, চেঞ্জ করে দেওয়ার আগে তাহলে আগে এখানে চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি রাখলাম স্টুডেন্ট এস। এস মানে কি, মানে এই যে স্টুডেন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এই মডেলটাকে চেঞ্জ করেছি সব জায়গায়, তাহলে পরে বিপদে পড়ে যাবেন। আরেকটা জানি কই লিখছিলাম, সেভে, এই যেটা, ক্লিয়ার? তাহলে আমরা এখানেও চেঞ্জ করে আসি, কারণ সেভের জন্য, আপডেটের জন্য একই জায়গায় ইউজ করতে হবে আমাদের। সো এটা হয়ে গেলাম, এবার আমরা রিটার্ন করে দিচ্ছি, আর কিচ্ছু করতেছি না আপাতত। রিটার্ন, কোথায় রিটার্ন করব, এইখানে, মানে এই সেভ ফর্মে। হ্যাঁ, দেখি ধরতে পারে কি না। তার মানে কি, আমরা স্পেসিফিক ডাটা ধরবো, ধরে আমরা ক্লিক করব, ডাটা পাবো, পাওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে কোথায়, ওই সেভ স্টুডেন্ট ফর্মে। সেভ স্টুডেন্ট ফর্ম এবার ডিসাইড করবে এটা নতুন ডাটা না পুরাতন ডাটা, সে সেভ করবে না আপডেট করবে, এটা তার ব্যাপার। আগে আমরা দেখি যে এতটুকু আগে কাজ করতেছে কিনা। হ্যাঁ, আমি জাস্ট একটু চেক করে নেবো, এই জন্য আমি আরেকবার রিরান দিচ্ছি। সো রান হয়েছে আশা করতেছি। আরে ডাটাই তো নাই, সেভ স্টুডেন্ট ফর্ম। আচ্ছা, এটা রিরাইট প্রপার জায়গায় করা হয় নাই, করার দরকার ছিল। যাই হোক, কি যেন অল শো ছিল, শো অল স্টুডেন্ট। হ্যাঁ, ওকে, সো এডিট,
এটার জন্য একখানা ঘটনা ঘটাইতেই হইবে। নাই বোঝাই দিচ্ছি। আমরা একটু সেভ ফর্মে আবার একটু ব্যাক করলাম, হ্যাঁ, যেহেতু আমরা একটা ফাঁকা পেজ ব্যাক পাচ্ছি। এখানে আমরা নেমটা না দিয়ে আমরা দিব টিএইচ ফিল্ড, আর এখানে স্টার সেকেন্ড ব্র্যাকেট নেম, ভুল। সো এটা ডাবল কোট এইটা। আচ্ছা, চেক করি এটাতে পাই কিনা আমরা আগে। হ্যাঁ, সো বন্ধ করলাম আবার একটু। হ্যাঁ, অ্যাটলিস্ট একটা আসে কিনা, হ্যাঁ সেটাই চেক করে নিই। আসবে, তারপর জাস্ট একটু চেক করে নেওয়া। কারণ থাইম লিভ ইউজ করছি তো, সব জায়গায় থাইম লিভ সবই দিতে হবে। সো আমি যেটা করছি একটু থাইম লিভ দিয়ে একটু আমি চেষ্টা করছিলাম থাইম লিভ ছাড়া সাইজ করতে জায়গাটায়, কিন্তু বিপদে বিপদে পড়ে গেছি। হ্যাঁ, সো এডিট, এই যে চলে আসছে। ঠিক আছে, তো তাহলে আমরা ঠিক করে দিই নাকি? এবার তো ঠিক করতে ঝামেলা নাই। তাইলে কি কি করতে হবে? টিএইচ ফিল্ড, না কপি করলে বেশ কিছু গোলমাল আছে। হ্যাঁ হ্যাঁ, সব সবগুলোতে দিতে হবে। রেডিও, ওকে। তাহলে নেমের সাথেই আমরা এটাকে দিচ্ছি টিএইচ, সরি। এবার তো আমরা, আরে গাদ, আমি তো এতক্ষণ করছি আসলেই। ওকে ফাইন, এখানে কি যাবে? জেন্ডার না? প্রতিটা ইনপুটেই তাই হবে। কই আরেকটা নিচে আছে কি জানো? ডেট অফ বার্থ না? আদার্স দিয়ে দিচ্ছি এটা, ডিওবি সেভ। ওকে, সো দেখি রিটার্ন দিয়ে এবার কি বলে। হবে, সেভ হবে, সেভ হবে। তবে সেভ হওয়ার জন্য একটা কাজ আছে, সেটা করতে হবে। দাঁড়ান, সেটা করে আসি। এই যে এখানে এসে ইনপুট টাইপ হিডেন আইডি, কাজ কি দেখাইতেছে এখানে। দাঁড়ান, রিফ্রেশ করলে কাজ করবে দেখি। হ্যাঁ করছে। রাইট ক্লিক, ইন্সপেক্ট। এটা কি দেখছেন? কোত্থেকে পাইছে? এই যে থ্রি। না, আগে থাকবে কেমনে? এটা শুধু সেভের সময় কাজ, আপডেটের সময় কাজ করে। যে দেখেন আমি আপডেট করতেছি শুধু, দেখি আপডেট হয় কিনা। সো সাবমিট। দাঁড়ান, এই রিডাইটটাকে ঠিক করে আসি। কন্ট্রোলার কই? এই যে কন্ট্রোলার, কপি এটা, ফাইন। আমরা এবার সেভ করবো একটা। হ্যাঁ, আচ্ছা দেখেন এটা হয়েছে কিনা। হয়েছে কিন্তু চেঞ্জ। হ্যাঁ,
আচ্ছা আমরা একটু সেভ করবো, সেভ ছিল না নামটা নাকি? হ্যাঁ, ও তো আবার একটু সংখ্যা আছে যদি সেভ না হয়। আরে রাজুর নাম তো আছে এনে লেখা। কি ব্যাপার, রিরাইট কি হইলো না? জানি না তো, দেখে নেই। মনে হয় রিটার্নই করি নাই, দেখে নেই, দাঁড়ান। ও ও ও, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ইউনিক দেওয়া ছিল না কোন কোন জায়গায় জানো? ওইটা ধরছে মনে হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমরা আরেকটা দিই, একজনের নাম দিই, সমস্যা নাই। সেল নাম্বার মানে ইউনিক দিয়েছিলাম না? সেল নাম্বার ইউনিক দিয়েছিলাম, মানে সেল নাম্বার আমি চেঞ্জ করি নাই, এই জন্য এরর খাইছি। সাবমিট, এই দেখেন আসছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখানো সম্ভব, আমরা ভ্যালিডেশন করে দিলেই হবে এখানে। তাইলে কিন্তু আমাদের কিন্তু হচ্ছে 4টা পার্টি মোটামুটি কমপ্লিট। এ আচ্ছা আচ্ছা, এবার দেখেন নতুন ডাটা আমি সেভ করতেছি এখন। হ্যাঁ খেয়াল করেন, হাবি যাবি দিয়ে গেলাম কিছু একটা। এই হ্যাঁ, এবার আমি ইন্সপেক্ট করতেছি। তার মানে যখন আপনি সেভ করবেন তখন 0 হয়ে সেভ হবে, তখন আইডি সে ধরবে না, তার মানে সেভ। আর যখন সে আইডি এখানে পেয়ে যাবে তখন সে বুঝে ফেলবে যেহেতু অলরেডি আইডি আছে আমাকে আপডেট করতে হবে, তখন সে এটাকে আপডেট করে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তো আপনাদের প্রশ্ন হতে পারে স্যার এখানে একটা কলাম দিলে ভালো হতো যে সেভের সময় সেভ, আপডেটের সময় আপডেট, অথবা এই বাটনের নামটা সেভের সময় সেভ থাকবে, আপডেটের সময় আপডেট থাকবে, সেটাও করে দেবো একটু পরে আইসা। আপাতত এটাতে এতটুকুই থাকবে, এভরিথিং ইজ পসিবল। টাইম লেভের মধ্যে ইফ চালাই দিব, যেমনটা আমরা অ্যাঙ্গুলারে চালাইছি, দ্যাটস অল, হয়ে যাবে। হ্যাঁ, টিএইচ মানে টাইম লিভ, হ্যাঁ। ওকে ডান, তাহলে এটা এতটুকুই থাকুক আবারও। হ্যাঁ।